শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা এই কয়েক মাস যাবত বা এই বন্যা শুরু থেকে আমরা শুধু বন্যার প্রতিবেদন আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অবিরামই দেখছেন, রাত দিন আমরা বিভিন্ন জেলা উপজেলা সিলেট নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় বন্যার খবর বলতে বলতে আসলে আপনারাও একটু মানে একটু কি বলবেন, টায়ার্ড হয়ে গেছেন যে আপনারা যে আসলে এক খবর বারবার শুনতে শুনতে। এই কথাটা চিন্তা করে আজকে আমরা একটি ভিন্ন ধরনের খবর আপনারা প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা সবাই যে যার আইডি থেকে শেয়ার দেবেন এবং দেখবেন। কারণ হচ্ছে, আপনারা রমাদিঘি নামে আপনারা কোনো নাম শুনেছেন সিলেট নগরীর মধ্যে, সিলেট সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে রমাদিঘি? কজন জানেন যে রমাদিঘি নামে একটি দিঘি আছে সিলেট এই সিটি কর্পোরেশনের এরিয়ার মধ্যে? আমরা আজকে আসছি সেই রমাদিঘি। আমরা জানি সিলেট এই নগরীটা হচ্ছে এই যে দিঘির শহর, কিন্তু যদিও এখন সেই দিঘিগুলো নেই, শুধু জায়গাটির নাম আছে। ঠিক এইরকম একটি দিঘি, সিলেটের ঐতিহ্যবাহী বা শতবর্ষে একটি দিঘি হচ্ছে রমাদিঘি। এই রমাদিঘির অবস্থানটি হচ্ছে এই সিলেট সিটি কর্পোরেশনের 32 নং ওয়ার্ডে। 32 নং ওয়ার্ডটি হচ্ছে দুঃখিত আমরা যে আসলে 32 না 33 নং ওয়ার্ডে আছে এই অবস্থিত এই রমাদিঘিটি। আর 33 নং ওয়ার্ডটি হচ্ছে গিয়ে এই সিলেটের এই শাহপরান থানায়, এই সিলেট মেট্রোপলিটনের যে শাহপরান থানা, সেই শাহপরান থানাধীন এই 33 নম্বর ওয়ার্ডে এই রমাদিঘি। তো এই রমাদিঘি আসলে রমাদিঘিতে আজকে যে আমরা যে বিষয়টি একটু দেখাবো, সেখানে আমরা দেখছি প্রায় 100খানেক শিকারী আজকে এখানে মিলিত হয়েছেন। আমরা যদি শিকারীদের কথা বলি, তারা এই রমাদিঘিতে তারা আজকে শিকার করতে এসেছেন এবং শিকারীরা কিন্তু সিলেটের পরিচিত সবাই, এবং তারা দীর্ঘদিন যাবৎ এখানে শিকার করছেন। এবং এই রমাদিঘির হচ্ছে যে এলাকায় হচ্ছে, এলাকাটির নাম হচ্ছে এই যে শাহপরান থানাধীন কুমারগাঁও। আমাদের এই যে কুমারগাঁও বাস স্ট্যান্ড যে এলাকা, সেই এলাকায় না, সেটা সম্পূর্ণ ভিন্ন। যে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজারের ঠিক পাশেই হচ্ছে এই কুমারগাঁও। সেই কুমারগাঁওয়ের মধ্যেই হচ্ছে এই রমাদিঘি, সিলেটের 33 নং ওয়ার্ডে পড়েছে সিটি কর্পোরেশনের। তো আমরা এই যে শিকারীদের একটি আজকে তারা এখানে মিলিত হয়েছেন, তারা মাছ শিকার করছেন। কে কত বছর যাবৎ মাছ শিকার করছেন, কে কোথা থেকে আসছেন, এইসব নানা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা শিকারীদের কথা শুনবো। শিকারীরা আমরা দেখছি যে এই দিঘির চতুর্দিকে আছেন ছড়িয়ে ছিটিয়ে, এবং প্রায় 100খানেক হবেন শিকারী, এবং তারা একজন শিকারীর সাথে আরো অনেকজনই আসছেন। এরকম শিকারীদের কথা আমরা আপনাদেরকে জানাবো। আরেকটি বিষয়, এই যে রমাদিঘির নাম শুনেছেন। আমরা প্রতিবেদনের প্রথমে একটু বলেছিলাম যে রমাদিঘির নাম কজন শুনেছেন এবং কজন চিনেন রমাদিঘি। মানে আমাদের সিলেটের অনেক দিঘির নাম আছে, কিন্তু রমাদিঘি আজকে আমি প্রথম আসলাম এই এলাকায়, সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে এরিয়ার মধ্যে এই রমাদিঘি। তো আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনাদেরকে আরেকটি তথ্য দিলাম। আমরা এই বিষয়গুলো আমরা আসলে একটু তুলে ধরি। বিশেষ করে এই যে বন্যা পরবর্তী যে আপনারা অনেকেই আসলে একটু কি বলবো, যে শুধু বন্যা বন্যা বন্যা, তাই আজকে একটি শখের বিষয় আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখবেন, এবং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের এই একটু কমেন্টসে গিয়ে আপনারা একটু আমাদেরকে জানাবেন যে অডিওটা ঠিক আছে কিনা, আপনারা কে কোথা থেকে দেখছেন। এবং এই যদি এই যে রমাদিঘি বা এই যে বিশেষ করে এই যে যারা এখানে শিকারীরা আছেন, মাছ শিকারীরা আছেন, তাদের সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, আমরা তাদের সাথেও কথা বলবো এবং আমরা একটু দেখাবো আপনাদেরকে যে এই যে তারা কিভাবে মাছ শিকার করছেন, কিভাবে কত বছর যাবত এই শিকারের সাথে যুক্ত আছেন। এইসব কথা আমরা তাদের কাছ থেকে আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের এই প্রতিবেদনটি যে যার আইডি থেকে একটু শেয়ার দেবেন এবং করবেন। তো আপনারা কে কে শুনেছেন যে সিলেট নগরীর মধ্যে, সিলেট সিটি কর্পোরেশনের এই যে 42টি ওয়ার্ডের মধ্যে রমাদিঘি নামে একটি জায়গা আছে, এবং খুব সুন্দর জায়গা। এই কুমারগাঁও এলাকায় বা এই গ্রামের নাম হচ্ছে কুমারগাঁও। এই কুমারগাঁয়ে হচ্ছে গিয়ে আপনার রমাদিঘি অবস্থিত। এই রমাদিঘিতে আজকে এই যে শিকারীরা, তারা আজকে মাছ শিকারে এসেছেন প্রায় অনেকজন। আমরা একজন শিকারের সাথে একটু কথা বলবো, যদিও এই সময় না। আপনি কইতো নিয়ে আইসলা? আমি আইছি সরাফার থেকে।
সোরাবাতনে যে কত বছর ধরে আপনি ইলা বড়ি বাইরা এগুলো জড়িত আমি প্রায় 30 বছর। কোন কোন জায়গায় বড়ি বাইছেন? আমি সিলেট ডিস্ট্রিক্টের কোন জায়গা বাকি না, সব জায়গায় বড়ি পেয়েছি। আজকে কয়টা বড়ি লইয়া বইছেন? 4টা কেমন ইয়ার মোটামুটি। রমাদিগি সম্পর্কে কতটুকু জানেন না আপনারা? এগুলো আমি বহুত আগ থেকে জানি। এগুলো তো আমি বড় বড় মাছ আগে মারছি, আগে বড় বড় মাছ আছিল, এখন ওই বড় মাছ নাই। তো আমরা আর মালয়েশিয়া তো একজন বাইয়ে দেখরা তাই দিয়ে কিতা কৌকা চাই কিতা কইবা আপনি একজন শিকারী হিসাবে? শিকারি হিসেবে তাহলে প্রথম আমার ধন্যবাদ। দেখরা তাই না? তাই যে আমার দেখরা আজকে কয়টা বন্ধ? কয়টা তো না কয়টা? 6টা থেকে 6টা। 6টা তো না 6টা। জি। তো আপনারা কতজনে কয়টা বড়ি মোট? এখানে বর্তমানে আছে আপনার 16 সিট, 4টা করে হইলে 4 16 64টা সিট আছে। সিট কত করে আপনারা? সিট হলে 5320 টাকা। আচ্ছা, আসলে মেইন জিনিস হলো শখ না? শখ হ্যাঁ শখ মেন হইলো শখ। মাছ আমরা মারাটা বড় না, মানে খাওয়াটা বড় না, আমরা সবচেয়ে বড় জিনিস শখটা। এগুলো আমরা এখানে শখে আয় রাখি। এত টাকা খরচ করে তো পরিবার লাগে না, এত টাকার মাছ কিনলে 1 সপ্তাহ 15 দিন খাওয়া যায়। তারপর আমরা এখানে আই একটা শখের কারণে। আমার অভিজ্ঞতা 30 বছরের। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যে তিনি 30 বছর যাবৎ এরকম সিলেটের বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় তিনি বড়শি দিয়ে মাছ শিকার করেন। আমরা এরকম আরও যারা এখানে শিকারীরা আছেন এই রমাদিঘিতে, আমরা তাদের সাথে কথা বলবো, তাদের মানে অভিজ্ঞতা জানবো, মাছ সম্পর্কেও জানবো যে কে কী ধরনের মাছ এখানে ধরছেন, তার জীবনের সবচাইতে কোন জায়গায় বেশি মাছ ধরেছিলেন, কত বড় মাছ ধরেছিলেন, এইসব বিষয়ে আমরা জানবো। আমাদের মালয়েশিয়া থেকে যে ভাই দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে মালয়েশিয়া থেকে আমাদের এই প্রবাসী ভাই দেখছেন, আপনি সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। জানি আপনারা যখন প্রবাসে থাকেন তখন কিন্তু আপনাদের দেশের জন্য অন্যরকম একটি টান, অন্যরকম একটি মায়া। সেই প্রবাসীরা আপনারা হচ্ছেন আমাদের গৌরবের ধন। আমরা সবসময় বলি যে প্রবাসীরা হচ্ছেন আমাদের গৌরবের ধন। তো আমরা সবসময় একটি ভিন্ন ধরনের প্রতিবেদন আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। আজকে যেহেতু এই বেশ কয়েকদিন যাবত আমরা শুধু বন্যা বন্যা বন্যা, পানি কমলো কিনা বাড়লো, এইসব বিষয়ে আমরা আপনাদেরকে জানাচ্ছি। এবং আজকে আমরা আসছি এই সিলেটের এই রমাদিঘিতে, এবং রমাদিঘিতে আমরা দেখছি যে এখানে অনেক শিকারীরা সিলেটের, তারা এখানে এসে মাছ শিকার করছেন। আমরা তাদের কথা শুনবো এবং তারা কে কোথা থেকে এসেছেন। এবং অনেকে এই যে এখন যিনি কথা বললেন, তিনি বললেন যিনি 30 বছর হলো তিনি এই মানে এরকম মাছ শিকার করছেন বড়শি দিয়ে। তো এরকম অনেক শখের শিকারী আমরা যদি দেখি, এই দেখুন, আমরা এরকম অনেক শিকারীদের সাথে আমরা কথা বলবো এবং তারা কে কোথা থেকে এলেন এবং কত বছর যাবৎ মাছ শিকারের সাথে যুক্ত আছেন। আমরা দেখছি নানান বয়সী শিকারীরা আছেন। আমরা আপনার লাগে একটু মাতি হইতো নাইলা আমার বাড়ি কেন সাফারান। কত বছর ধরে ইলা মাছ দিয়ে ইয়া করা? প্রায় 15 বছর ধরে। আচ্ছা, ওই যে রমাদিঘি সম্পর্কে কোকোছেন, এটা কোন জায়গাত এবং এই গ্রামের নাম কি তা একটু কইবানি? এটা সাফারান কুমারগাঁও হয়, গ্রামের নাম কুমারগাঁও, 33 নম্বর ওয়ার্ড। 33 নম্বর ওয়ার্ড। দিঘির বয়স কত হইব? দিকির বয়স এটা 100-র উপরে হইব। আমরা ছোটবেলা থেকে এই দিকির খবর জানি। 100 বছর হইব। আজকে মাছ কেমন মরে? বালামরের বালামরের। দর্শক, আমরা শুনছিলাম যে এই যে রমাদিঘি এবং এই রমাদিঘি যারা এখন মাছ শিকার করছেন তারা কিন্তু একটি সিলেটের এই রমাদিঘিতে আমরা দেখছি যে সিলেটের বিভিন্ন জায়গায় অনেকজন আসছেন এবং আমরা দেখছি। দেখুন আসলে শখে আমার সম্ভবত আপনার বাড়ি হচ্ছে রায়নগর, টিলাবাড়ি সম্ভবত। আমি আপনার সাথে এই আমাদের প্রতিবেদন শেষ করার পর আমি কিভাবে আপনাকে চিনি সেটা বলবো, কারণ আপনার মেয়ে যখন বিয়ে দেন তখন কিন্তু আমি ছিলাম এই বিয়েতে, এবং আপনার মেয়ের জামাই যিনি, তিনি কিন্তু আমার খুব পরিচিত। তিনি দেশের বাইরে লন্ডনে থাকতেন। হ্যাঁ, তো আজকে আপনি যদি একটু বলেন যে আপনি কত বছর যাবত এই মাছ শিকারে যুক্ত হলেন? আমি 46 বছর। 46 বছর। তো কোন কোন জায়গাতে আপনি শিকার করছেন? সব জায়গায় সিলেটের প্রতিটি জায়গায় করছি।
রমাদিকে তাইছেন? রমাদিকে আইছে রমাদিকে তো ফাইল আইলেন না, রমাদিকে 6 বার আসছে। আচ্ছা, আপনি তো একজন সিলেটি মানুষ, আপনি তো রমাদিকি সম্পর্কে একটু কইনা আমরা রে। রমাদিকে তো আগে বড় বড় মাছ ছিল, বুঝছেন, বাউস ছিল, বড় বড় বাউস ছিল। আমরা 7টা 8টা বাউস, 10টা 12টা বাউস পর্যন্ত মারছি। এটা সব 5 কেজি 6 কেজি 7 কেজি ওজনের মাছ ছিল। আর জোয়া ছিল আপনার ওই ব্রিগেড আছিল 10 কেজি 12 কেজি ওজনের, আগে, আজ থেকে 4 বছর আগে। তখন আমরা বড় বড় মাছ, এবার মাছ নাই, এবার খুব কম মাছ এবং ছোট মাছ, সাইজ ছোট, 200 গ্রাম 400 গ্রাম 500 গ্রাম এর উপরে নাই। আচ্ছা, আপনি তো 47 বছর যাবত এই মাছ শিকার করছেন, আপনার কি মনে আছে যে আপনার জীবনের সব থেকে বড় মাছ, বেশি মাছ কোথায় মেরেছেন, কত বছর আগে? এটা আপনি ওই বালাগঞ্জ বলে, মুন্নিডর বালাগঞ্জ থেকে একটু নিচে গিয়ে আপনার পেশগঞ্জের দিকে গিয়ে মনে করেন 3 মাইল পরে, বালাগঞ্জ থেকে 3 মাইল পরে মুন্নিডর হইতো, এখন নাই, ভরে গেছে। এখান থেকে আমি 46 কেজি ওজনে বোয়াল মারলাম। কত বছর আগে? ধরেন 16-17 বছর আগে। আচ্ছা, ওখান আমরা আর এই যে আমরা এই লাইভটা দেশে বিদেশে বহুত মানুষে দেখরা, হাজার হাজার মানুষে দেখরা, সবার উদ্দেশ্যে আপনি 47 বছরের মানে শখ আপনার, আপনি বড়ি ভাইটা, তারা সবার উদ্দেশ্যে কিতা করবা? শখ তো আর ফুরছে, আল্লাহ অনেক ফুরাইছে, এখন একটু কম, এখন তো আর এই বয়সও রয়ে নাই, আর বয়স তারা হয়তো এত বেশি শিকারে আসি না, কম আসি, মোটামুটি সাফল্যজনক হয়েছে আমার। শখ থাকবো ইনশাল্লাহ, যতদিন মরার আগ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম এই একদম এই যে সিলেট শহরে বসবাস করা সিলেটের রায়নগরের একজন বাসিন্দা, এবং তিনি কিন্তু 47 বছর যাবৎ তিনি বড়শি মানে বিভিন্ন বড়শি দিয়ে মাছ শিকার করছেন, এবং বিশেষ করে তার যে জীবনের সব থেকে কোন জায়গায় বড় মাছ শিকার করছেন সেই ঘটনা আমরা শুনেছি, এবং তিনি সিলেটের বিভিন্ন জায়গায় গিয়ে মাছ শিকার করেন, এবং আজকে এই রমাদিঘিতে আসছেন। এই আমাদের একজন ভাই জিজ্ঞেস করেছেন এই দিঘিটা কোন জায়গায়। এটা হচ্ছে এই যে সাপরানের মাজারের পাশেই এই কুমারগাঁও গ্রাম আছে, এই সিলসিলার সিটি কর্পোরেশনের এই 33 নং ওয়ার্ডের কুমারগাঁও গ্রামের ভিতরেই এই রমাদিঘি। আপনি আশা করি বুঝেছেন, আপনারা চাইলে দিঘিটা এসে দেখতে পারেন। খুব সুন্দর একটি দিঘি এবং অনেক বড় একটি দিঘি এবং ঐতিহ্যবাহী একটি দিঘি। আমরা জানি সিলেটটা হচ্ছে দিঘির শহর, এই যদিও এখন দিঘির শহরে শুধু দিঘির নামগুলো আছে, দিঘি নেই, কিন্তু এরকম কিন্তু আমরা এই দিঘির নামটি আজকে আমরা শুনলাম, এবং এই দিঘির নাম এবং এই দিঘি, আমি সত্যি কথা বলতে কি আমি প্রথম এই দিঘিতে আসলাম। রমাদিঘি নামে যে সিলেটের একটি দিঘি আছে সেটা আমি জানতাম না। তো এইরকম এই যে শিকারীরা আসছেন, তারা কেউ 40 বছর, কেউ 48 বছর, কেউ 47 বছর, কেউ 15 বছর। এটা আসলে তাদের মূলত হচ্ছে নেশা এবং শখ। যে আমরা জানি যে তার এই সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত তারা একটানা এখানে টাকা খরচ করে, অনেকেই অনেক মাছ শিকার করেন, অনেকেই শিকার করেন না, কিন্তু তারা কিন্তু সব জায়গায় অংশগ্রহণ করেন, কারণ শখ। এই মানুষগুলো কিন্তু শখের জন্য এই দীর্ঘদিন যাবত তারা এই মাছ শিকারে তারা থাকেন এবং মাছ শিকার করেন। তো রমাদিঘিতে যে আজকে শৌখিন মানুষগুলো আজকে মিলিত হয়েছেন, আমরা তাদের কথা শুনছি, কে কি মাছ ধরছেন সেটা একটু আমরা তাদের কাছ থেকে শুনবো। আমরা একজনের সাথে কথা বললাম, এবং আমরা অন্য এখানে আমরা আরেকজন ভাই আপনার সাথে একটু কথা বলবো। আমরা দেখছি যে এখানে আসলে যে যেভাবে পারছেন তারা আসলে এই যে এখন এই যে মাছ শিকারে আছেন, এবং মাছ শিকারের মধ্যে তারা, আমরা এই পুকুরের চতুর্দিকে আমরা একটু মানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো, বা আমি পুকুর বলছি, এটা আসলে ভুল, এটা হচ্ছে দিঘি। এই দিঘির চতুর্দিকে আমি একটি মানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, বা এখানে যে শিকারীরা কে কোথা থেকে আসছেন এই বিষয়টা আমরা সবার কাছ থেকে শুনবো। আমরা তো অনেক গুরুত্বপূর্ণ তথ্যটা আমরা আপনাদেরকে দিয়েছি, যে এই যে আপনারা দেখুন যে দিঘির আয়তনটা দেখুন, বিশাল একটি দিঘি, অসম্ভব সুন্দর একটি জায়গায় পড়েছে এই দিঘিটি, এবং এই দিঘিতে কিন্তু আমরা দেখছি আজকে
অনেকেই আসছেন। কইতো নাইলা ও তো ও গ্রামের ও গ্রামেরও না যে কত বছর ধরে শিকার করা মাছ দিয়ে? ওরাম 10-15 বছর তো 10-15 বছর। তো আচ্ছা, আপনারা তো এই দিঘি একটু দিঘি সম্পর্কে একটু কই না, যতটুকু জানেন জন্মের বাতুনও দেখলানি। জি জি, আপনার বয়স কত হইব? আমার বয়স 46 46। তো আজকে মাছ খেলে আমাদের মোটামুটি এগুলো সিটি সিলেট সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন 33 নম্বর 33 কুমারগাঁও গ্রাম নানি। কুমারগাঁও। তো মাছ মরুক বা না মরুক কিন্তু আপনারা শখ বা নেশা না ওটাও হ্যাঁ? আমরা তো শহর বসে পাওয়া মাছ পাই না ভাই, এরকম মাইরা যাইবা নানি। ওটা ইনশাল্লাহ যতদূর আছি। আমরা শুনছিলাম দর্শক যে তিনিও বলছেন যে যেভাবে এই যে 47 বছর যাবৎ যিনি মাছ শিকার করেন, তিনি বলছেন যে যতদিন তিনি সুস্থ থাকবেন, চলাফেরা করতে পারবেন, এই আল্লাহ তাকে যতদিন বাঁচিয়ে রাখবেন তিনি মানে এরকম শিকারের তিনি থাকবেন। এই যে আসলে এটা হচ্ছে অনেকেরই হচ্ছে শখ, অনেকেরই হচ্ছে নেশা। তো আমরা এইরকম আসলে নেশা শখের এই ভিন্ন মাত্রা আমরা একটু যুক্ত করলাম আজকে, এবং আপনারা অনেকেই হয়তো বা বুঝতে পারছেন যে আসলে শেডো সিলেট আমরা এই সব বিষয়গুলো আসলে আমরা চাই দেখাতে চাই আপনাদেরকে। এবং আপনারা একটু আরেকটি বিষয় এখানে তথ্য জানিয়ে রাখি যে শতবর্ষী এই মানে দিঘিটি, এই দিঘিটি সম্পর্কে আসলে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে দর্শক। এই দেখুন কিভাবে বড়শিতে একটি মাছ ধরলো, আমরা একটু এই দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমরা একটু দেখালাম, এই দেখুন আমরা একটু দেখাচ্ছি দর্শক। এই দেখুন এখানে রৌয়ের ছোট চার্জ এই আমরা দেখাচ্ছি। তো এইরকম দৃশ্য আমরা চাই যে এরকম আসলে যারা এখানে আছেন তারা কিন্তু একটি বলেছেন যে আসলে মাছ আসুক না আসুক সেটা না, তাদের নেশা এবং তারা মানে শখ, এই নেশা এবং শখ দুটি মিশ্রিত হয়ে তারা কিন্তু এখানে তারা আসেন এবং তারা সিলেটের বিভিন্ন এলাকায় যান, যেখানেই মানে তারা সুযোগ পান মাছ শিকারের, ঠিক সেখানেই তারা সবাই গিয়ে তারা মাছ শিকার করেন এবং বড়শি নিয়ে যান। তাদের আসলে এই অনেক টাকা পয়সা খরচ হয়, কিন্তু সেটার দিকে তারা খেয়াল না করে তারা আসলে এই যে তাদের শখ, এই শখের জন্য তারা অনেকেই, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ যে একজন আমাদের এই রায়নগরের যিনি বললেন যে তিনি বললেন যে 47 বছর যাবৎ তিনি মাছ শিকার করছেন। তো এরকম আমরা সিলেট নগরীতে বা সিলেট শহরের বাইরে অনেক জায়গায় এরকম শিকারীরা আছেন যারা আসলে অনেক বছর যাবত এরকম বড়শি দিয়ে শিকার করছেন এবং তারা শখে এই শিকার করছেন। তো আমরা সিলেটের এই নাম কি বললাম, এই যে রমা দিঘির এই দিঘিটি হচ্ছে রমা দিঘি। এই রমা দিঘির পাড়ে বসে কিন্তু সবাই বড়শি দিয়ে মাছ শিকার করছেন এই শিকারীরা, এবং তারা দীর্ঘদিন যাবত যদি মানে তাদের এই শখ এবং বৃষ্টিতে ভিজে রোদে পড়ে তারা কিন্তু এরকম এই মাছ শিকার করেন এবং তাদের এই মাছ শিকার কিন্তু এটা নতুন কোনো বিষয় না বা নতুন কোনো ইয়ে না, কিন্তু বিষয়টা হচ্ছে আজকের এই প্রতিবেদনও অনেক গুরুত্বপূর্ণ যে তথ্যটি আমরা প্রশ্ন করেছিলাম অনেককে যে আপনারা কি সিলেটের রমাদিঘি নামে কজন চিনেন এই রমাদিঘিটাকে, সেটার এই প্রশ্ন জবাবটা আমরা পাচ্ছি না আসলে। তো আমরা সবসময় বলি যে সিলেট এক সময় দিঘির শহরই ছিল, সিলেটে অনেকগুলো দিঘি ছিল, কিন্তু এখন ম্যাক্সিমাম দিঘি নেই, শুধু নামগুলো আছে। তো এরকম একটি দিঘি হচ্ছে রমা দিঘি। এখন বর্তমানে সিলেটের যে 42টি ওয়ার্ড আছে, এই 42টি ওয়ার্ডের 33 নং ওয়ার্ডের এই শাহপরান থানায় এই কুমারগাঁও গ্রামের এই অবস্থিত এই রমা দিঘি। তো আমরা কুমারগাঁও বলতে আরেকটি আমরা বুঝি যে সুনামগঞ্জ এই শাহজালাল ইউনিভার্সিটির পাশেই যে কুমারগাঁও বাস স্ট্যান্ড, সেই কুমারগাঁও না, এই যে শাহপরান যে মাজার আছে সেই মাজারের পাশেই হচ্ছে গিয়ে এই কুমারগাঁও, সেই কুমারগাঁয়ে অবস্থিত হচ্ছে এই রমাদিঘি। এই রমাদিঘিতে আজকে সিলেটের অনেক এই শিকারীরা এখানে এসেছেন, প্রায় 100 খানেক শিকারী হবেন, তারা এসেছেন এখানে। এসে তারা এই সকাল 6টা থেকে এই
সন্ধ্যা 6টা পর্যন্ত তারা এখানে মাছ শিকার করবেন এবং তারা অনেক পুরনো শিকারী এখানে আছেন। বড়শি দিয়ে তারা 50 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর যাবৎ তারা মাছ শিকার করছেন। এই এখানকার যে বিভিন্ন জায়গার শিকারীরা তারা এসেছেন। তো দর্শক, আমরা একটু ঘুরে ঘুরে একটু দেখাবো আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি, কারণ একটু ব্যতিক্রমী এই ভিন্ন রকম একটি প্রতিবেদন আপনারা অবশ্যই যে যার আইডি থেকে আপনারা শেয়ার দেবেন এবং অন্য সবাইকে একটু বলবেন। আমাদের মালয়েশিয়া থেকে একজন ভাই দেখছেন, আমরা মালয়েশিয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে অনেক কমেন্ট করছেন যে এই দিঘিটি কোথায়। তো আমরা বলছি, তো এই দিঘিটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ডের এই যে সাপরান থানার এই কুমারগাঁওয়ে অবস্থিত এই রমা দিঘিটি, এবং এই দিঘিটি আসলে শতবর্ষী একটি দিঘি। এই দিঘিতে অনেকেই তারা আজকে আসছেন এবং কেউ প্রথমবারের মতো এখানে আসছেন মাছ শিকার করার জন্য, কেউ আসছেন এখানে এই বেশ কয়েকবার এসেছেন, এরকম অনেকেই আসছেন। তো আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা তুলে ধরার কারণ হচ্ছে যে শৌখিন এই মানুষগুলো কিন্তু খুব শৌখিন। আমরা জানি যে এখানে অনেক টাকা খরচপাতি আছে এবং অনেকে আমরা দেখছি যে 5,000 10,000 টাকা খরচ করে 1-2টি মাছ মারছেন, কিন্তু তাদের মন খারাপ হচ্ছে না। কারণ হচ্ছে তাদের শখ এটি, তারা দীর্ঘদিন যাবৎ এরকম শখে তারা শিকার করছেন এবং তারা যেখানে খবর পান সেখানে তারা যান, তাদের বড়শি নিয়ে, তাদের সরঞ্জামাদি নিয়ে তারা শিকারে গিয়ে তারা মাছ শিকার করেন। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে গিয়া লিটন চৌধুরী। দোকান আছে, আমি বিয়া হয়েছিল হইতো না, ওই যে মিরবক্স তোলা বাসা তো আর সিনেমানের সময় 100 তালা ছিল যে সুন্দর সাজায় সব আমার মনে হয়। আপনার আমাদের পয়লা দোকান আছে, সেকশন ভিডিও আছে, বালা তারা বালা আছেন তো নানি? জি অনেকেই অনেক জায়গা থেকে মানে নক দিচ্ছেন, কমেন্ট করছেন, অনেকে আদাব দিচ্ছেন, সালাম দিচ্ছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাই আমাদের সাথে সব সময় আছেন, থাকবেন। এরকমই আপনাদের সহযোগিতা, এরকম পরামর্শ, কমেন্ট, তারপর হচ্ছে গিয়ে শেয়ার দিবেন। এবং আমরা সবসময় একটি কথা বলি না যে আমরা এমন যে বিষয়গুলো তুলে ধরি সেই বিষয়গুলো আপনার পরিবারের ছোট বড় ভাই বোন সবাইকে নিয়ে দেখতে পারবেন। যেমন আজকের প্রতিবেদনটি আপনি হয়তো বা ঘরেই বসে আপনার ছোট ভাই ছোট বোন কে বলতে পারবেন যে এই তোমরা জানো সিলেটের একটি রমাদিঘি নামে একটি দিঘি আছে এবং সিলেটের অনেক শিকারীরা আছেন এবং সেই শিকারীরা কিন্তু কেউ 40 বছর, কেউ 50 বছর যাবৎ এখানে শিকার করছেন। এই রমাদিঘিতে কিন্তু অনেক শিকারীরা প্রথমবারের মতো আসছেন, আবার অনেক শিকারীরা বলেছেন যারা তৃতীয় বা চতুর্থবার আসছেন। আমরা আরেকজন শিকারী এখানে দেখবো, যদিও আজকে তিনি শিকার দেখতে এসেছেন। আপনি একটু বলবেন যে রমাদিঘিতে আজকে কেন আসলেন? আপনি তো জানি যে আপনি একজন শিকারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিগত প্রায় 10 থেকে 12 বছর আগ থেকে এখানে শিকার করে আসছি। এক সময় এখানে অনেক বড় বড় মাছ ছিল, আমরা অনেক বড় বড় মাছ ধরেছি, যেমন 8 থেকে 10 কেজি। এই সুবাদে আজকে শুনতে পারলাম এখানে এটা একটা ঐতিহ্যবাহী শতবর্ষী পুরানো একটা পুকুর, আর আমরা বিগত 1 যুগ থেকে এখান থেকে শিকার হয়ে আসছে। এই সুবাদে শুনে আমি দেখতে আসছিলাম, এসে দেখলাম আর কি আজকে মাছ আশানুরূপ এরকম হচ্ছে না, কিন্তু এক সময় এখানে আমরা অনেক বড় বড় মাছ ধরেছি এবং অনেক বড় বড় মাছ এখানে হয়তো সিলেটের একটা খুব জনপ্রিয় একটা ফিশিং স্পট ছিল। ওই সুবাদে আজকে দেখা, ইনশাআল্লাহ। আজকে যারা আপনার সাথে অনেকে তো আজকে মাছ শিকার করছেন, তো কি খবর রাখলেন, কেমন মাছ ধরা পড়ছে এবং এই দিঘিটা সম্পর্কে কতটুকু জানেন? আজকে আশানুরূপ ওই রকম মাছ হচ্ছে না, কিন্তু এখানে ভালো সাইজের কিছু মাছ আছে।
আর এইটা আমি জানলাম। আর দিঘিটা হলো 70 বর্ষীয় পুরনো একটা দিঘি, প্রায় 1 যুগ যাবত এখান থেকে মাছ শিকার চলতেছে। শুরু থেকেই আমরা ছিলাম এটার সাথে জড়িত, ওই সুবাদে এখানে দেখতে আসা। এবং এটা একটা অনেক সুনাম রয়েছে সিলেটের মধ্যে এই পুকুরের, রামাদিকি নামে। এটা অনেক একটা সুনামধন্য একটা পুকুর। অসংখ্য ধন্যবাদ। এই পুকুরের ওনার আছেন এখানে আমাদের রঞ্জন দা। জি জি জি, উনি মালিক। আমরা সৌভাগ্য বলবো যে এই যে রমাদিঘি, আমরা জানি যে সিলেট নগরীকে বলা হতো একসময় দিঘির শহর, এখন শুধু দিঘির শহরটা নামেই, এখন কিন্তু কোনো দিঘি নেই। এবং এই দিঘির যিনি মানে মালিক আমরা বলবো, আপনি যদি একটু এখানে আসেন আমরা একটু কথা বলবো। তো দাদা, আপনারা তো এই দিঘির সত্ত্বাধিকারী, এবং এই দিঘিটা আপনারা সম্ভবত আপনার মানে পূর্বপুরুষ থেকে এই দিঘিটা আপনারা ধরে রেখেছেন। আপনি এই দিঘি সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। আপনি আমার তো বলার কিছু নাই। আমি অ্যাডভোকেট রঞ্জন ঘোষ। ওই যেটা উনি আপনি যে বললেন যে রমাদিঘি, যেটা না রমাদিঘি বলতে অ্যাকচুয়ালি কোনো নাম নাই। আমার পিতা যিনি আর কি, উনি হচ্ছেন রমণী মোহন ঘোষ। তো এলাকার সবাই ওনাকে রমাবাবু বলতেন আর কি। তো রমাবাবু বলার কারণে হয়তো অনেকে এইটারে রমাদিঘি হয়তো বলেন আর কি, কিন্তু বাস্তবে এইরকমের কোনো নাম নাই আর কি। আমার পূর্ববর্তী আমাদের মানে আমাদের সপ্তম মানে বংশধর, আমরা 7ম জেনারেশন আমরা এখানে আছি আর কি। তাই আমরা প্রায় 300-250 বছরের উপরে থেকে এখানে আছি আর কি। তো এই পুষ্করিণীটা কত পুরাতন তো আপনি বুঝতেই পারতেছেন আর কি। তাই আমাদের পূর্ববর্তীরা ওই দিকে খনন করেছিলেন, মাছও ছিল। আমরা ওই যে আমার এক ছোট ভাই তামিম যে বললো, যেটা 12-14 বছর ধরে আমরা এই যে শিকার দিয়ে আসতেছি আর কি। সব বছরই ভালো শিকার হয়, এবারেও ভালো শিকার হচ্ছে, কিন্তু মাছ কিন্তু অনেকে ধরছে, কিন্তু সাইজে একটু সামান্য একটু ছোট আর কি। মাছ শিকারীরা এরা তো আসলে শখ না, এরা খুব ভালো শিকার হচ্ছে, কিন্তু সাইজে একটু ছোট। তবে আগামী বছর আরো অনেক বড় সাইজের মাছ পাওয়া যাবে। এবারও বড় সাইজের মাছ আছে, একটু সংখ্যায় কম আর কি। যাই হোক, মোটামুটি সবাই সিলেটেরই শিকারী এবং ভালো ভালো মানেরও শিকারী এখানে আছেন। একদম মানে জাতীয় পর্যায়ের শিকারীও কিন্তু এখানে আসেন, কিন্তু আমাদের এলাকারও আছেন। যে আজকে আপনি এখানে আসছেন, আমি সকল শিকারীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের এই পুষ্করিণীতে আপনি যে আসছেন এবং এই প্রচার করছেন, তার জন্য আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা। আমার একটি ছোট্ট প্রশ্ন আছে, কিন্তু আমরা দেখছি যে আপনাদেরকে আসলে আমরা ধন্যবাদ দিয়ে ছুটো করবো না, যে আপনারা এই প্রজন্ম যারা আছে, বিশেষ করে সিলেটের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেকেই জানে না। আজকে যে আপনারা এই যে শতবর্ষী না, 200-250 বছরের পুরনো এই দিঘিটা এখনো আপনারা বাঁচিয়ে রেখেছেন। সব কিছুর পরে এটা হচ্ছে সব মানে কৃতিত্ব আপনাদের। আপনারা চাইলে এই দিঘিটা ভরাট করে ফেলতে পারতেন বা দিঘিটার অস্তিত্ব বিলীন করে দিতে পারতেন, কিন্তু আপনারা কিন্তু এই দিঘিটাকে আপনারা এখনো বাঁচিয়ে রেখেছেন। এবং আমাদের এই প্রজন্ম যারা আছে, এই প্রজন্ম জানলো যে সিলেটের একটি রমাদিঘি আছে 200-250-300 বছরের পুরনো। আমরা আশা করি আপনি বলবেন যে এই দিঘিটা আপনারা, যেহেতু আপনারা 7 সিঁড়ি আপনারা পার হয়ে আসছেন, এবং আপনার পরবর্তী জেনারেশন যারা, তারাও এই মানে দিঘিটা নিয়ে গৌরব করতে পারবে, এমনটা। আমি এই ব্যাপারে যেটা বলতে চাই, আমরা গত বছরের আগরবার মানে 2 বছর আগে প্রায় 2 লক্ষ টাকার মাটি খনন করে পার বাদাই করেছি এই দিঘিকে রক্ষা করার জন্য। কারণ আমরা বুঝতে পারতেছেন, মানে আমাদের পূর্ববর্তী বংশধরের স্মৃতি রক্ষার্থে আমরা কিন্তু প্রায় 2 লক্ষ টাকার মাটি খনন করেছি। এবং তখন আপনি বুঝতেই পারতেছেন যে আমরা এই পুরনো স্মৃতিকে আমরা ধরে রাখতে চাই, এবং ওই ইতিহাস ঐতিহ্য সকল কিছু মিলে আমরা এই যে দিঘি আছে সেটাকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা সর্বান্তকরণের চেষ্টা থাকবে। পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমি আশা করছি আমাদের এই পারিবারিক ঐতিহ্যটাকে তারা ধরে রাখবে। এবং সিলেটের মানুষ যারা আমাদেরকে চিনে জানে, সবাই আমাদেরকে এই ব্যাপারে অনেক সময় আমাদের বিভিন্ন রকমের সহযোগিতা করে, এবং বিভিন্নভাবে আমাদের এই পুকুর সংরক্ষণে তারাও অনেক সহযোগিতা করে। আজকে যারা বর্ষি বাড়িতে আসছেন,
তারাও কিন্তু অনেক মানসম্মত শিকারী। তারা শিকার কয়টা ধরলো কয়টা না এটা কোনো বিষয় নয়। ৪৭ বছর ধরে শিকার করে পুরানো অনেকেই আছেন। যাই হোক, মোটামুটি আপনাকেও ধন্যবাদ জানাই, আমার পরিবারের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং আগামীতে আমরা মনে করি এই জিকির ঐতিহ্য আরও সুনাম আরও বৃদ্ধি পাবে আপনাদের মাধ্যমে। আমাদের ওই ঐতিহ্যকে যেন আপনারাও বাঁচিয়ে রাখেন, আমরাও বাঁচিয়ে রাখার চেষ্টা করব। সকল শিকারী ভাইদের, এলাকাবাসী যারা দর্শনার্থী আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা কিন্তু অনেক উৎসাহ দিয়ে যাচ্ছেন, নীরবে উৎসাহ দিয়ে যাচ্ছেন শিকারীদেরকে, এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন। তাই আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এলাকাবাসী যারা আছেন সকলকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের প্রচারণা যেভাবে চালিয়ে যাচ্ছেন, আগামীতে যদি কোনো সুযোগ থাকে তাও আপনি আসবেন। আমি আপনার মাধ্যমে আমাদের যারা আছেন, আমরা একটি কথা বলি যে আমরা শেডো সিলেট, আমরা সবসময় ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে পছন্দ করি। আমরা এই রমাদিঘি নিয়ে একটি স্পেশাল আমরা প্রতিবেদন প্রচার করব। আপনার সামনে বললাম শুধু রমাদিঘি নিয়ে, এই রমাদিঘির সৃষ্টি কিভাবে হলো এবং এত বছর যাবৎ রমাদিঘি ইতিহাসটা আমরা তুলে ধরবো আপনার মাধ্যমে। আমরা আমাদের যারা অসংখ্য দেশে বিদেশে আছেন সবাইকে আমরা কথা দিচ্ছি যে আমরা রমাদিঘির ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। যদিও আপনি বলেছেন যে আপনি পূর্বপুরুষ থেকে আপনারা এই দিঘিটাকে বাঁচিয়ে রেখেন, দিঘিটার নিচে এই পেছনে আপনারা কয়েক লক্ষ টাকা খরচ করে দিঘিটাকে সংরক্ষণ করে, 1-2 লক্ষ টাকা খরচ করে দিঘিটাকে সংরক্ষণ করে রেখেছেন আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য। তো আমরা আশা করি যে যারা আসলে অভিভাবকরা আছেন, আপনারাও চাইলে আপনাদের এই প্রজন্মের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন, এসে অন্ততপক্ষে পরিচয় করিয়ে দিতে পারেন যে সিলেটের যে দিঘির শহরে এখন শুধু নামগুলো আছে দিঘি নেই, কিন্তু এখনো বাঁচিয়ে রেখেছেন যে এই রমাদিঘির যারা মালিক পক্ষ তারা কিন্তু সবসময় খুব মূল্যবান একটি কথা বলেছেন যে তারা তাদের পূর্বপুরুষদের স্মৃতি যেভাবে রেখেছেন, তারা এটাও চিন্তা করছেন যে ভবিষ্যৎ প্রজন্মের কথা তারা চিন্তা করছেন। এবং আমরা দেখছি এই অনেক বড় একটি মাছ এখানে শিকারে আসছে, এবং এই দেখুন আমরা কথা বলতে বলতে আমরা দেখছি, এই দেখুন একটি বড় একটি মাছ এখন ইতিমধ্যে ধরা পড়েছে বড়শিতে। তো এরকমই আসলে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ কথা শুনলাম আজকে, এবং সিলেটের অনেকেই হয়তোবা জানেন না যে এই যে রমাদিঘি সম্পর্কে। আজকে আমরা এই সিলেটের রমাদিঘি থেকে আমরা বিস্তারিত আপনাদেরকে জানালাম, এবং আমরা আবারও বলছি যে রমাদিঘি নিয়ে আমরা একটি শুধু দিঘি নিয়ে আমরা কথা বলবো এবং দিঘির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবো, কিভাবে এই দিঘিটা আসলে হয়েছিল। তো দর্শক, আমরা এটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বললাম, এবং আমরা একটি কি বলবো যে আজকের এই প্রতিবেদনটা প্রথমে আমরা বললাম যে বন্যার পরিবর্তে আজকে একটি ভিন্ন রকম একটি প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবং আরেকটি বিষয় যে দিঘির শহরে, সিলেটকে বলা হয় দিঘির শহর, সেই দিঘির শহরে শুধু নামগুলো আছে, এই দিঘিগুলো নেই, কিন্তু তার মধ্যে এই যে শতবর্ষী পুরনো এই যে রমাদিঘি সম্পর্কে আমরা একটু তথ্য জানলাম, কিন্তু এই রমাদিঘি নিয়ে আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য জানবো তাদের কাছ থেকে আরেকদিন এই রমাদিঘিতে এসে। তো সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, এবং আমরা আশা করি আপনারা যে যার আইডি থেকে প্রতিবেদনটি আপনারা সবাই শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।